ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা খবরের অন্তর্নিহিত পর্দা কিন্তু ফাঁস করছি। আমরা খবরের মূল অংশে যাওয়ার চেষ্টা করি এবং এমন কিছু খবর আমরা প্রকাশিত করি, আমরা সামনে নিয়ে আসি এই চ্যানেলে, যেগুলো কিন্তু আর পাঁচটা চ্যানেল কিন্তু এত সহজে করতে পারছে না। তো যাক, প্রাথমিক নিয়োগে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, প্রাথমিক নিয়োগে বিস্ফোরক আরটিআই কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং যে আরটিআই নিয়ে কিন্তু আজকে কথা বলবো, সম্প্রতি ডিভিশন বেঞ্চে সেম একটি বিষয় নিয়ে কিন্তু উত্থাপিত হয় এসএসসি ম্যাটারে, যেটা জাস্টিস বসাক স্যারের বেঞ্চে, যেখানে কি কিন্তু এসএসসি কিন্তু নতুন করে আবার ওএমআর শিট প্রকাশ করেছে, মানে ওএমআর শিটের স্ক্যান কপি হিসেবে দিয়েছে। তো আমাদের এই আরটিআই কী আছে সে সম্পর্কে আমরা আলোচনা অবশ্যই করব। তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই আরটিআইয়ের মধ্যে উঠে আসবে সেটা একটু শুনে নাও। 42,949 প্যানেল নিয়ে ডিপিএসসি দেবে বিস্ফোরক উত্তর। নতুন ডিভিশন বেঞ্চে এই আরটিআই কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে 32,000 মামলার। রইল সংরক্ষণ নীতি নিয়ে অকাট্য প্রমাণ কিন্তু এই আইটিআইয়ের মধ্যে রয়েছে। যাক, দেখে নি যে এই আইটিআইয়ের মধ্যে কী কী কোশ্চেনগুলো করা হয়েছিল এবং তার রিপ্লাই কী কী দিয়েছে এই কনসার্ন ডিপিএসসি। একটা ডিপিএসসিতে আইটিআই করা হয়েছে, তার ফার্স্ট কোশ্চেন ছিল হাউ মেনি অ্যাপয়েন্টমেন্ট ওয়ার ইস্যুড বাই দ্য পার্টিকুলার সেই ডিপিএসসি। তো সেক্ষেত্রে কিন্তু 2016 নিয়োগে অর্থাৎ 42,949 সেই ডিপিএসসিতে কতজনকে নিয়োগ করেছিল, এটাও কিন্তু এই ফ্র্যাকশন অফ নাম্বারে হয়তো এসছে, যার জন্য কিন্তু দিয়েছে 4,482 জন অ্যাপ্রক্স। একটার উত্তর দিচ্ছে ডিপিএসসি, তো অ্যাপ্রক্স দিয়েছে 4,482 জনে। ঠিক আছে, অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 2, হাউ মেনি ক্যান্ডিডেটস মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ ওয়ার জয়েন্ট ইন দ্য পার্টিকুলার সেই ডিপিএসসি 2016 রিক্রুটমেন্ট অর্থাৎ 42,949 মধ্যে। সেক্ষেত্রে ডিপিএসসি সাইলেন্ট থেকেছে, তো আমরা জানি না, আমাদের কাছে ইনফরমেশন নেই। ঠিক আছে দাদা, সামনে এগোই। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডেট ওয়াজ দ্য লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দ্য ডিপিএসসি। তো এটা খুব অকল্পনীয়, মানে 24/11/2022। 2016 সালের একটি নিয়োগ প্রক্রিয়া 2017 সালের যার কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যার ভ্যালিডিটি 1 বছর থাকে, সেটা শেষ হচ্ছে কত 2022 সালের একদম নভেম্বর মাসে। কি বাবা, বিরাট ব্যাপার। নাম্বার 4, হাউ মেনি আনরিজার্ভ ক্যান্ডিডেট গট অ্যাপয়েন্টমেন্ট ইন বেঙ্গলি মিডিয়াম আন্ডার পার্টিকুলার সেই ডিপিএসসি। উত্তর তারা দিয়েছে 1439 জন। আবার সেই অ্যাপ্রক্স ফ্র্যাকশনে আসবে নাকি দাদা, জানি না। যাক, এই পর্যন্ত ঠিক ছিল। যেটা কোশ্চেন নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, হাউ মেনি রিজার্ভ ক্যান্ডিডেট ওবিসি এ, ওবিসি বি, এসসি এন্ড এসটি ক্যান্ডিডেট হ্যাজ এন্টার দ্য আনরিজার্ভ ভ্যাকেন্সি জেনারেল ইন দ্য বেঙ্গলি মিডিয়াম পার্টিকুলার। ওই রিক্রুটমেন্টে কতজন, এই যে টোটাল আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে কতজন প্রার্থী এসসি এসটি ওবিসি সংরক্ষিত প্রার্থী তারা এই জেনারেলের মধ্যে বা আনরিজার্ভের মধ্যে ঢুকেছে। উত্তর দিয়েছে ডিপিএসসি, তারা উত্তর দিয়ে বলছে একজনও ঢোকেনি। সবাই 90 নিচে পেয়েছে টেটে, তাও নয়। তাহলে রহস্যটা কি? সেই রহস্য দেখো, ক্যাটাগরি ভিত্তিকভাবে একটু যদি বুঝিয়ে বলি, তাহলে এই ডিপিএসসির ক্ষেত্রে দেখো আনরিজার্ভ যে সিট 4টে মাদার ক্যাটাগরির ক্ষেত্রে, নন এক্সামটেড, এক্স সার্ভিসের, প্যারা টিচার, প্রত্যেকটা কোঠাতে কিন্তু দেখতে গেলে নন এক্সাম যে সাধারণ প্রার্থীদের কোঠায় যদি দেখি 15.965, সেক্ষেত্রে এসসি দেখো কোথায় কাট অফ, এরা কেউ ঢুকতে পারে না আনরিজার্ভের মধ্যে। ইজ ইট পসিবল? 17.778, 17.815, 20.421, এটা সম্ভব। এই পরিমাণ সংরক্ষিত প্রার্থী তারা জেনারেলের সুযোগ পায়নি, তারা আনরিজার্ভ সিটে ঢুকতে পারেনি। তার অকাট্য প্রমাণে আইটিআই দিয়েছে। আগামী দিনে পিটিশনারদের পক্ষ থেকে হয়তো এই কপি সাব করা হতে পারে নতুন ডিভিশন বেঞ্চ, যেটা 32 মামলায় কিন্তু নতুন ডিভিশন বেঞ্চ দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ সংরক্ষণ নীতি মানে নেই, ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ হয়েছে। যে যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে তাকে সেই ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই জন্য জেনারেল অধিক সুবিধা পেয়েছে এবং এসসি এসটি ওবিসি কিন্তু কোনো সুযোগই পায়নি। অর্থাৎ যদি এটাকে আরও পরিষ্কারভাবে বলা যায়, যদি কিনা 800টা ভ্যাকেন্সি কোনো পার্টিকুলার ডিপিএসসি থেকে থাকে, সেক্ষেত্রে 500টা যদি জেনারেল বা আনরিজার্ভ সিট থাকে এবং 100টা যদি এসসি সিট থাকে, 100টা ওবিসি সিট থাকে, 100টা এসটি সিট থাকে, তাহলে রুলস মোতাবেক, সংরক্ষণ নীতি মোতাবেক প্রত্যেকটা এসসি ক্যান্ডিডেট তারা 100 আরও দিকে 500, 600 সিটে কম্পিটিশন করবে। ওবিসিও 600 এবং এসটিও 600। এক্ষেত্রে যেটা হয়েছে, এই 500 সিটে শুধুমাত্র জেনারেলরা কম্পিটিশন করেছে, আর এসসি এসটি ওবিসি তারা ওই 100 সিট করে তারা কম্পিটিশন করেছে, যার জন্য প্রতিটা ডিপিএসসিতে কাট অফ কিন্তু বেশি গেছে প্রত্যেকটা ক্যাটাগরি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে। আর সেখানে কিন্তু জেনারেল কাট অফটা অনেক নিচে গেছে। মালদার ক্ষেত্রে দেখতে গেলে মাত্র 10.252 কিন্তু চাকরি করছে বহু প্রার্থী। সেক্ষেত্রে মালদায় 16, 17, 14, 15 অনেক নাম্বারের ছেলে মেয়ে উইদাউট ইন্টারভিউ, উইদাউট অ্যাপ্টিটিউড, তাদের নাম্বার কিন্তু হাই। এইটাই হয়েছে এই প্যানেলের সাথে এবং আগামী দিনে এই রহস্য কিন্তু পর্দা ফাঁস হবে। যদি প্যানেল প্রকাশিত হয়
তাহলে কিন্তু এই রহস্য সামনে আসবে, যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পর্ষদ সহ আরও কিছু প্রার্থী যারা এই প্যানেলের মধ্যে থেকে যারা চাকরি করছে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটছে, এবং এই রহস্য বেশি দিন চেপে রাখা যাবে না। আজকে আরটিআই কিন্তু সে অকাট্য প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছে, যার দৌলতে আগামী দিনে এই রহস্য কিন্তু পর্দা ফাঁস হবে নতুন ডিভিশন বেঞ্চে, সেই আশা কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই রহস্য যদি একবার পর্দা ফাঁস হয়, বহু সংখ্যক প্রার্থী শুধুমাত্র এই সংরক্ষণ নীতির জন্য কিন্তু এই প্যানেল থেকে বাদ যেতে চলেছে। তো এই হচ্ছে আজকের বিস্ফোরক অডিও এবং বিস্ফোরক তথ্য দিয়ে কিন্তু আজকের এই বিষয়টা সামনে আনালো। এটা কাঙ্ক্ষিত বা বানানো কোনো রিপোর্ট নয়, এই আরটিআই রিপোর্ট কোনো একটা পার্টিকুলার ডিপিএসসি তারা কিন্তু প্রেজেন্ট করেছে। তো তার বেশি আগামী দিনে কী হয় সেটার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ, প্রত্যেকে এই চ্যানেলের সঙ্গে থাকো এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে প্রত্যেকের মধ্যে